মোস্তাফিজকে বাদ দিয়েছে, আইপিএলে আমরা খেলবো না। বাস 100 কোটি টাকা লস। কয় কোটি? আমাদের মোস্তাফিজকে বাদ দিয়ে 9 কোটি রুপি ওনারা চুক্তি করেছিল, নিল না। 100 কোটি টাকা লস। এখন আবার ভারত বলতেছে একটা রাষ্ট্রপ্রধান আসলে যেমন আমরা নিরাপত্তা দেই, বাংলাদেশের খেলোয়াড়দের তেমন নিরাপত্তা দেব। একজন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারলে না, আমার দেশের 11 জন খেলোয়াড় তার সাথী সঙ্গীদের কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য আমাদের ওই জায়গায় খেলতে যাবে না, সঠিক সিদ্ধান্ত। এখন হাত পায়ে ধরাধরি করতেছো, হাত পায়ে ধরাধরি করলে হবে না, চোখের পরে চোখ রেখে কথা হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চোখের পরে চোখ রেখে কথা হবে, কারণ তোমরা যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুকুট দিতে হবে। এখন পাকিস্তান পাশে নাই, চীন পাশে নাই, আফগান পাশে নাই, কাশ্মীরে গন্ডগোল, বাংলাদেশ পাশে নাই, শ্রীলঙ্কা পাশে নাই। এখন ভারত বলতেছে এভাবে যদি পররাষ্ট্রনীতি চলতে থাকে আমাদের সর্বনাশ হবে। সর্বনাশীর এখনো দেখেছো কি? এবার হবে ফাইনাল খেলা। আর এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন, ওদের শরীরেই ভারতের রক্ত ঢুকে আছে। ওরা সারা জীবন ভারতের 5 গোলাম ছিল, এখনো 5 গোলাম হয়ে থাকতে চায়। আমরা ভারতের 5 গোলাম হতে চাই না। আমরা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকতে চাই। আল্লাহ যদি ফসল দেয়, এখান থেকে যখন মুজিবারের আমলে 7.5 কোটি মানুষ ছিল তখন মানুষ না খেয়ে থাকতো। এখন 18 কোটি মানুষ, একটা লোক না খেয়ে আছেন, হাত তোলেন তো। 18 কোটি মানুষের যদি আল্লাহ রেজেক দিতে পারে, ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, আমাদের দেশের লোক না খেয়ে থাকবে না। আমরা প্রয়োজনে না খেয়ে থাকতে পারি, কিন্তু ভারত নামক জালেম সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে আমরা মাথা নত করতে পারি না। আল্লাহ আমাদের বুঝে শুনে চলার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি দেখেন লাইন খারাপ, তাহলে আপনারা যদি দেখেন লাইন খারাপ, আপনারা আমার সঙ্গে ছোট কাগজে লিখে বলবেন হুজুর লাইন খারাপ, আমি পালাই চলে যাব, তা কেউ ঠিক পাবে না। কারণ আমার আগের থেকে পালাইনে অভ্যেস আছে, আগের থেকে আমার পালাইনে অভ্যেস আছে। সম্ভবত এই গাবতলী কি শাহজাহানপুর এই জেলার ভিতরে ছাত্রদল আর ছাত্র শিবির মাহফিল নেছে, তো নিয়ে মাহফিলি সবকিছু ঠিকঠাক, আমলিগির আমলে মাহফিলি সবকিছু ঠিকঠাক। 2 দল একসঙ্গে, ছাত্র দল একসঙ্গে, শিবির একসঙ্গে মাহফিল নেছে। তো এখন নিয়ে মাহফিলির দিনখানে এসে গেছে, 2 দিন আগে বলতেছে হুজুর আসা লাগবে না, লাইন খারাপ। কেন? থানার থেকে প্রশাসন এসে কি বলে সামিয়ানা টামিয়ানা খুলে দিকে স্যার বলিস ওই হুজুর যদি আসে তাহলে তুরগা সবাই জেলে নিয়ে যাবে। তা আমরা এই রিস্ক নিতে পারবো না, দয়া করে মাহফিল হবে না, আপনার আসার দরকার নেই। তা আমি বললাম এই ছেলেরা 2 দিন বাকি, এখন মাহফিল বন্ধ করলে তো সমস্যা। তো বলতেছে সমস্যা হয় হুজুর, আমরা করতে পারবো না। তাই বললাম তোরা আমার স্টেজে তুলে দিতে পারবি না? তা নাই তুলে দিলাম, তারপরে যা হয় হবে, তোরা শুধু আমার স্টেজে তুলে দে। এখন ওরা এবার আমার কথা শুনে ওরা মিটিংয়ে বইছে, মিটিংয়ে বসে বলতেছে সভাপতি হবে কেটা? তা গ্রামের সবাই বলতে আমি হইতে পারবো না, হুজুর অস্করি চলে যাবে, আমার কোমরে দড়ি বেঁধে টানবা, আমিও হতে পারবো না সভাপতি। তা তাহলে কি মাহফিল বন্ধ হয় হোক না হোক, সভাপতি হতে পারবো না। এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক রিটায়ার হয়ে গেছে, বুড়ো মানুষ, হজ করে গেছে, তারা যেই বলতে চাচা আপনি একটু সভাপতি হবেন, বলতে ওরে বাবা, ও হুজুরের মাহফিলে আমার সভাপতি বানাস নে বাবা। তো বলতে চাচা আমরা দেখবো, কই তোরা দেখবি, তাহলে তোরা সভাপতি হ। আচ্ছা না, তখন শিবির আর বিএনপি ছাত্র দল 2 জন মিলে বলতে চাচা আপনার 5,000 টাকা দেব সভাপতি হলে। তখন চাচার একটু টাকার লোভ ছিল, চাচা চিন্তা করতে তো সভাপতি হলে যদি 5,000 টাকা পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এখন মাহফিল শুরু হলো, আমার আসার যে সুন্নত যে কায়দায় সেই কায়দায় মঞ্চে উঠেছি। ওঠার আগে মাইকওয়ালা ডেকে বললাম শোন আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে,
তোরও ধরবে আমারও ধরবে। তা তুই এক কাজ করবি, আমি মঞ্চে ওঠার পরে আমার দিক খেয়াল করবি, আমি যখন চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করে দিবি, শুধু চোখ মিটকি মারবো তুই লাইট অফ করে দিবি। এই ঠিক আছে তো? এখন মাহফিল শুরু হয়েছে, 11টা 20-25 হয়েছে, এর মধ্যে 17 জন ঢুকেছে পুলিশ। এখন আমার আগে সভাপতি দেখতে পেয়েছে, দেখে বলছে হুজুর হুজুর পুলিশ। তাই বলতে চুপ করেন। কাছে হুজুর আপনি চলে গেল, আমার তো ধরিয়ে নিয়ে যাবে হুজুর। চুপ করেন দেখি কি হয়। 17 জন আসতেছে পুলিশ, ওসি সাহেব সহ। মঞ্চে রাখে যখন আসছে তখন 17টা হেলমেট পরা, আর ওর সঙ্গে তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ আছে। আর শিবির আর ছাত্র দল ওরা সাইটে আছে, কিন্তু সামনে আসতেছে না মারি খাওয়ার ভয়ে। এখন ওসি সাহেব যখন গেটের এক কান পা উপরে দিয়েছে আর এক কান পা যখন নিচে, তখন আমি মাইকালার দিক থেকেই বললাম গেল লাইট অফ হয়ে। লাইট অফ হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ওখানে পিছনের কাপড় ছিঁড়ে ওই পাশে দিছি লাভ। ও পাশে বলো ছাত্রদল আর শিবির আছে, ওরা আমার পার করে নিয়ে চলে গেল। এইবার কিছুক্ষণ পরে ওর লাইট দিয়েছে, দেওয়ার পরে এইবার ওসি সাহেব বলতেছে আপনি কি সভাপতি? কয় হ্যাঁ। কয় হুজুর কই? তো সভাপতি বলে কি করে বলবো, এখানেই তো ছিল, লাইট অফ হওয়ার আগে এখানে ছিল, লাইট অফ হইলে হুজুর চলে গেল। তো কোন দিক থেকে গেল তা কি করে বলবো? আমারও দরকার কেন? তো বলতেছে না আপনি কোন জায়গায় তাড়াইতেছেন? কয় না আমি তাড়াই দিই না, আপনি যেখানে আমি সেখানে, বরং তাড়াই আপনি দিয়েছেন। তো বলতেছে কেন? কয় যে সিঁড়িতে আপনি আসলেন ওই সিঁড়িতে তো হুজুর চলে গেল। তখন দেখতে পারলেন না, আমি বুড়ো মানুষ বলে বড্ড সুযোগ পাইছেন তাই না? এখন ওখানে আর সুযোগ পেল না। মাইকলা যেই বলে লাইট অফ করলি কে? তো বলছে স্যার লাইট আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। তখন কোনো জায়গায় সুযোগ পেল না। তখন যাচ্ছে আর বলতেছে কালকে তোদের দেখে নেবো, বললাম মাহফিল করা যাবে না, তোরা জোর করে মাহফিল করেছি, এ হুজুরির হাজারো চেষ্টা করে ধরা যায় না। তাহলে সেই সময় হাজারো বিপদের মুখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে, সেই আল্লাহ আজও আছে না নাই? এ কথা বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য বলি যে পালাইনে অভ্যেস আমাদের আগের থেকে আছে। যদি মনে করেন লাইন খারাপ, একটা কাগজ লিখে দেবেন, এমন জোরে দড়ি মারবো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। 5টা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না, এই 5টা জিনিস আল্লাহর এখতিয়ারেই আছে। আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলেন। আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে, আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছায় যেত তখন মাঝখানে 10 দিন ফাঁক হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে এসে বাপ মার মুখ দেখতে পেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলো টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যেয়ে জমা হলো। সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপ মার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ। যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না? যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে। ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে।
আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার গৈরির গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোইল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গৈলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণে এসেছে, পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ জানে কবে কখন কোন অবস্থায় কিয়ামত হবে। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুরব্বি মুরব্বি, এটা আমার দাদা মনে হয়। হ্যাঁ দাদা, ঠিক হয় দাদা। জি, আপনাদের কথা আলোচনা হবে ইনশাল্লাহ। মুসলমানদের দেশে দাদারা আমাদের জন্য নিরাপদ, আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আর সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যদি আল্লাহ পাক কোনদিন যদি এই দেশে কোরআনের আইন বাস্তবে রূপ দেয়, সেদিন অন্যরা যত খুশি থাকবে তার চাইতে বেশি দাদারা শান্তিতে থাকবে। আজকে দেখলাম এক জায়গায় এক হিন্দুরা বলতেছে, আমরাও কোরআনের পক্ষে ভোট দেব, যদি বোরকাও পড়তে হয় তাও পড়বো, তবু কোরআনের পক্ষে ভোট দেবো। কোন জায়গা যেন দেখলাম, সেটা পরের কথা, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলি, কোরআন কি শুধু মুসলমানের জন্য? কোরআন সকলের জন্য। বিএনপির ভাইদের জন্য কোরআন, জামাতের ভাইদের জন্য কোরআন, হেফাজতের ভাইদের জন্য কোরআন, ইসলামী শাসনতন্ত্রের জন্য কোরআন, হিন্দু ভাইদের জন্য কোরআন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন অমুসলিম, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি, তিনি রসুলকে এসেছেন ঠকাইতে। রসুল কি জবাব দেয়, জবাবটা দাদাও শুনে গেলে দাদার উপকার হবে। এই জন্য আজকের এই জবাবটা আমরা সবাই শুনে যাবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আমরা কি কিছু জানি? জানি না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হাদিস শরীফ ঘুটলে দেখা যায়, যতদিন পর্যন্ত আল্লাহর পরে পূর্ণ ঈমান আনা একটা লোক বেঁচে থাকবে, ততদিন আল্লাহ পাক ঈমানদারের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করবে না। ঈমানদার লোক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই, ঈমানদার লোক যখন থাকবে না, বুঝতে হবে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ইয়াকিন, ঈমান মানে ভালোবাসা। বিএনপির ভাইরা কতটুকু তারা ঈমান তাদের আছে সেটা তারাই বুঝবে, কিন্তু আমি যতটুকু জোর গলায় বলতে পারি ততটুকু জোর গলায় বলবো, ঈমানদারদের ভিতরে একজন ঈমানদার ছিল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যে ঈমানের বলে বলিয়ান ছিল, এটা আমরা জোর গলায় বলতে পারি। যে কয়দিন ক্ষমতায় ছিল দেশের উন্নয়নে কাজ করেছে, একটা বারের জন্য ভারতের পায়ে তেল মাখায়নি। আজকের বিএনপি আপনাদের শপথ নিতে হবে, দেশ গড়ার জন্য আপনারাই যথেষ্ট, ভারতের তেলবাজির দরকার নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজে গিয়েছিলেন, শুনেছেন না আপনারা? হজে যেয়ে দেখলেন হাজিরা কষ্ট পায় রোদি, তাই তিনি ফিরে আসলেন। বাংলাদেশের থেকে কি নিয়ে গেলেন? নিম গাছ নিয়ে সেখানে লাগালেন। আমি আমার জীবনে 2 বার হজ করেছি। আরাফাতের ময়দানে দেখেছি গাছগুলো বড় হয়ে গেছে। সেই গাছের গোড়ায় বসে বসে এখনো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আরাধনা করে, আল্লাহর গোলামি করে। ও ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে,
শুধু আরাফাতের গাছগুলো যদি কবুল করে আল্লাহর বান্দা জান্নাতি। দেশপ্রেম একটা ইমানের অংশ, কথা বলেন ঠিক না ঠিক? ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে, উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি গোটা 18 কোটি মানুষের নেত্রী। দুইজন নেত্রী ছিলেন, একজন ছিলেন আপসীন নেত্রী, আর একজন হলো মানস কন্যা, মানব জননী, কথা বলেন। তারা যখন খেলো, জনগণ যখন নারাই তাকবীর স্লোগান দিল, মানুষ কন্যা দুপুরের ভাত ফেলাই দিয়ে ভারতে চলে গেল, একবারও চিন্তা করলো না সন্তানেরা কোথায় থাকতেছে। বিমানে চলে গেল, বলতেই মা কেটে পড়ল। যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে পালাইয়ে যায়, ও মা নামের রাক্ষসী, ও কোনোদিন ভদ্র মা হতে পারে না, ও হইল রাক্ষসী মা, কথা বলেন ঠিক না ঠিক? পক্ষান্তরে অপসীন নেত্রী বলা হয় ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় আলেম ওলামারা ইজ্জত পেয়েছে, ইসলামের কথা বলার সুযোগ এসেছে, কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম কর্ম নির্বিঘ্নে মানুষ করতে পেরেছে। এরপরে যখন তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, তিনি স্পষ্ট করে বলেছিলেন বিদেশে আমার কোনো মামু নাই, বিদেশে আমার কোনো বাড়ি নাই, মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাংলাদেশেই বাঁচবো। তাহলে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসীন নেত্রী। আপনারা সেই দলের নেতা হয়ে ওই সুন্নত যদি পালন করতে না পারেন, ওই দলের কর্মী হয়ে দলটারে বিবাদে ফেলাবেন না। এবার দেখেন, ভালো মানুষ যারা হয় তাদের জানাজানা ভালো লোক দিয়েই হয়। ম্যাডাম জিয়া যখন মারা গেল, মরার খাট ধরার জন্য বিএনপির অনেক বড় বড় নেতা সেখানে ছিল, কিন্তু খাটিয়া ধরার জন্য বড় নেতারা সেখানে যাওয়ার আগেই দুইজন আলেম যেয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাশবাহী খাটিয়াটা নিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দিল। নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের লক্ষণ। সুতরাং ইমানদার লোক এখনো দেশে আছে না নাই? তাহলে ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত। 2 নম্বর, কিয়ামত যখন হবে তখন সেদিন হবে শুক্রবার। কিয়ামত যখন হবে সেই দিন হবে 10ই মহরম, কিন্তু সেটা যে কোন 10ই মহরম আর কোন শুক্রবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা এখন নিজেরা কিয়ামত ডেকে আনতেছি। ভোট চাতে গেছে, বাড়িতে যেয়ে বলতেছে যদি আমার ভোট না দিস কিয়ামত করি ফেলবো, তাই বলতেছে না? সামনে শুক্রবারে টাকা দিবি, যদি শুক্রবারে টাকা না দিস কিয়ামত বহাই দেব। কিয়ামত কি অতই সোজা রে ভাই? তুমি বললার অমনি কিয়ামত বই যাবে? তবে একবার আমি কিয়ামত দেখেছিলাম, বলবো? কিয়ামত দেখেছিলাম একবার, বলবো? একবার একটা বাংলাদেশে একটা সিনেমার বই উঠেছিল, সেই বইটার নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামতের বাইরে লেখা, ভিতরে যে কি কিয়ামত হইল আল্লাহই ভালো জানে। আমি বলো ভিতরে যেই দেখি, ওই শুধু দেখেছিলাম সিনেমা হলের সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত লেখা থাকলে কি কিয়ামত হবে? একবার একটা পাবলিসিটি শুনেছিলাম, কোপা শামসুর। তাহলে কোপা শামসু যদি নাম হয়, তাহলে ভিতরে কত কোপা কবি ঘটছে ভাই, আল্লাহই ভালো জানে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? এটাকে দুনিয়ার কোনো লোক জানতে পারবে? 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা। এই কথা বলেন জানা আছে? কোন মেঘে বৃষ্টি হবে দুনিয়ার কোনো
বিজ্ঞান রিসার্চ করে বলতে পারে না। অনেক সময় দেখা যায় দক্ষিণ গগনে ঝড় উঠেছে, বিরাট বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। উত্তর গগনে বিরাট মেঘ হয়েছে, লোক মনে করে এখনই বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। কখন কোথায় বৃষ্টি দিতে হবে দুনিয়ার কোনো লোক জানে না, কে ছাড়া। তাহলে বৃষ্টি কার হাতে? এ জোরে বলেন, বৃষ্টি কার হাতে? বৃষ্টি দেয় মানুষের ফসল ফলানোর জন্য, বৃষ্টি দেয় মানুষের উপকার করার জন্য। আর সেই বৃষ্টির ফসল খেয়ে তোমরা জুলুমি করো, নাফরমানি করো, আল্লাহ এমন ধরা ধরবে দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। সুতরাং বৃষ্টি দেয় কে? এই জমিন কার? আমরা আল্লাহর হুকুম মতন কি করি? নামাজ পড়ি। এশার নামাজ পড়েছি কার হুকুম মতন? সকালবেলা ফজরের নামাজ পড়ব কার হুকুম মতন? এই কথা বলেন। এক মাস পরে রোজা রাখবো কার হুকুম মতন? যাকাত পয়সা বেশি হলে যাকাত দেব কার হুকুম মতন? বিয়ে করি কার হুকুম মতন? দেনমোহর দেই কার হুকুম মতন? ভাড়াইদি সম্পত্তি দেই কার হুকুম মতন? সব দেই আল্লাহর হুকুম মতন। যখন ভোট আসে তখন কেন মানুষের হুকুম মতন দেব? ভোটটাও আল্লাহর হুকুম মতন দেওয়া লাগবে। সব চলবে আল্লাহর হুকুম মতন, আর ওখানে দাঁত মুখ ছিটকি করো কেন? সব যদি আল্লাহর হুকুম মতন চলে, ওটাও চলবে কার হুকুম মতন? আল্লাহর হুকুম মতন। তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুসলমান, তাহলে আমি দিনদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বৃষ্টি দেয় কে? ফসল দেয় কে? ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, চাল দেব না। এই বেটা 15 মাস দৃষ্টিতে কয়টা লোক না খেয়ে আছে আমার দেশে? ভালো আছি না আমরা? 15 মাস দৃষ্টি না খেয়ে আছি আমরা একটাও? বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, আমি সরকারকে বলি, কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হচ্ছে, কিন্তু আমি সরকারকে বলি মোটামুটি চোখের পরে চোখ রেখে কথা বলো। মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে, সন্তান ছেলে না মেয়ে, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? 3 নম্বর পয়েন্ট, মায়ের সন্তানটা ছেলে আসবে না মেয়ে আসবে, কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে? এই কথা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখন আপনারা বলতে পারেন হুজুর ও কথাটা ঠিক হইল না, কারণ এখন তো আলোচনা করে এরা বলে দেয় আসিতেছে ছেলে, সব কি ঠিক হয়? এই কথা বলেন, সব কি ঠিক হয়? মাঝে মাঝে উলট পালট হয় না, হয় না? সবাই ধারণা করে রেখেছে এবার ছেলেই হবে। ও আল্লাহ, হয়েছে মেয়ের, মেয়ের নাম ময়না, হয়েছে ময়না। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, কে জানে? আরো জোরে বলেন। হাজারো চেষ্টা করে, হাজারো ক্ষমতা দেখায় ছেলে মেয়ে বানানো যায় না। বানায় ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবারও বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ আপনারা, আল্লাহ পাক ওনার দিয়েছিল কয়টা ছেলে? মেয়ে একটাও নেই। জানেন তো আপনারা? নাই। তাহলে দিয়েছিল কয়টা ছেলে? 2টা ছেলে। একজন হলো তারেক জিয়া, আর একজন কি? আরাফাত রহমান কোকো। খালেদা জিয়া চাইছিল, কিংবা অন্য লোকেরাও চাইছিল যে অন্তত তারেক জিয়ার একটা মেয়ে ছেলে হোক, আরাফাত রহমানের কুকুর বংশে একটা কি হোক, ছেলে হোক। যখন এরা চলে যাবে দায়িত্ব তারা পালন করবে, কিন্তু আল্লাহ বলে দিল না, যতই তোমরা যাই বলো না কেন, ওখানে 2 মেয়ে, এখানে 1 মেয়ে। তাহলে এটা দেওয়ার মালিক কে? এই জন্য ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, মোটেও দেয় না আল্লাহ, আবার জোড়ায় জোড়ায় দেয় আল্লাহ। এই জন্য মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, কে জানে? তবে কিছু সংখ্যক জানতেছে 5 মাস 6 মাস পরে। 5 মাস 6 মাসের আগে কেউ জানে না, ওইটা যখন থাকে তখন কেউ জানে না। এই জন্য 5 মাস 6 মাস পরে আল্লাহর সন্তানগুলো এরা অনেক সময় খবর রাখে। তাহলে কয়টা জিনিস আল্লাহর এলেমে আছে?
পাঁচটা। এক নম্বর কি বলেন তো? কিয়ামত কবে হবে কে জানে? কবে কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? কয়টা গেল? তিনটা। 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা কিংবা দুপুরবেলা কি খাবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আগামীতে ক্ষমতায় কে যাবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? এখন কেউ কেউ বলতেছে 300 আসনে আমরা পাস, কেউ কেউ বলতেছে আগামীতে সরকার আমরা গঠন করব। ভাইরে, বেশি অহংকার ভালো না। যদি মালিকের বাজেট না থাকে ক্ষমতার খক করো দেখা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা 41 বছর সাল পর্যন্ত থাকতে চাইল, জনগণের দাবল খেয়ে যখন পালিয়ে যায় তখন বাবুসির জিজ্ঞেস করছে আমার বিরানি। বাবুসি বলল ম্যাডাম বিরানি খাতে গেলে জনগণ আলু ভর্তা করে ফেলবে। তার মানে সেও জানতো না দুপুর বেলার ভাত আমার কপালে নাই। এই জন্য বাকবাকুম করেন না, ক্ষমতা দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার কখনো সহ্য, এই কথা বলেন, আল্লাহ অহংকার কখনো সহ্য, আল্লাহ অহংকার কখনো সহ্য করে। তাহলে আগামীকাল কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন কে জানে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই আল্লাহ আজকে আমাদের সামনে যদি থাকে, আল্লাহরে সামনে নিয়েই কাজ করব ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। বাংলাদেশের ইতিহাস যে কোনো মুহূর্তে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে না, পারে না। গেল 4 নম্বর। 3 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জেনে নিও মুসলমান, কবে কখন কোথায় তোমার মৃত্যু হবে কে জানে? এই আল্লাহ জানে কখনকার মৃত্যু হবে। তাহলে আপনার মৃত্যু কার হাতের ভিতরে? আরো জোরে বলেন কার হাতের ভিতরে? আল্লাহ আমাদের এই 5টা জিনিস আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আমি সকল খবর সকল ব্যাপারে জানি। সেই আল্লাহরে হাজির নাজির জেনে আগামীতে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।